গতকাল 20 তারিখ বেলা 10:30টায় আমার গাড়ি যৌথ বাহিনী গাছপাড়া গ্যাস পাম্পের সামনে থেকে ওইখানে গাড়ি সব সিরিয়ালে আটকায় সেরে ওরা পুলিশ এবং সেনাবাহিনী সবাই বললো যে তোমার গাড়ির হাত থেকে ফিটনেস নাই, কাগজ নাই, কিন্তু আমরা কাগজপত্র সবই দেখাইছি। তারপরেও ওনারা আমাদের গাড়ি ছাড়ে নাই, না ছাড়ার পরে বললো যে গাড়ির কেস লিখে দিল 10,000 15,000 এরকম করে কেস দিছে। আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কোত্থেকে দেবো? দিন আনি দিন খাই। হ্যাঁ, তখন ওই গাড়িগুলা পুলিশ লাইনে নিয়ে আসে, পাবনা পুলিশ লাইনে আনার পরে গাড়িটা পুলিশ মাঠে রেখে দেয়। রাখার পরে আমরা বলেছি যে ভাই গাড়িটা একটু ভালো করে রাখি, কয় রাখা লাগবে না, যেমন আছে তেমনই রেখে দাও। তখন আমরা ওইভাবে রেখে চাবি দিয়ে দিছি, ওরা চাবি নিয়ে নিছে। নেওয়ার পরে চলে গেছি কেসের কাগজ নিয়ে। সকালে কেস ভাঙাইতে গেছি, যাওয়ার পরে হঠাৎ করে পুলিশ লাইন থেকে খবর গেল যে গাড়িতে আগুন ধরেছে পুলিশ লাইনে, যে গাড়িগুলো আটক করা হয়েছে সিএনজি এইগুলাতে। তখন আমি এবং আমার সাথে যত ড্রাইভার ছিল বন্ধু বান্ধব সবাই দৌড়ায় আসলাম। আসার পরে দেখি আমার পিছনে 3টা গাড়ি পুড়ে গেছে। 3টা গাড়ির ভিতরে একটা গাড়ির কিছু নাই, আর 2টা গাড়ির মোটামুটি অর্ধেকের মতো পুড়ে গেছে। এখন আমরা সবাই গরিব মানুষ, আমরা এরকম একটা গাড়ি যদি কাল কিনতে যাই আমাদের কিস্তি লোন মেলা কিছু করে উঠাইতে হয়। এখন আমরা এই গরিব মানুষ, এই গাড়ির ড্যামারেজ ক্ষতিপূরণ কে দিবে? কালকে 10টার সময় ধরে নিয়ে আসার পরে এই জায়গায় রেখে গেছি, বলেছে সুরক্ষিত রাখবো। এখন আজকে সকালবেলা কেস ভাঙায় নিয়ে আসার পরে দেখি গাড়ি আগুন ধরে পুড়িয়ে গেছে একবারে। বলতেছে পুড়িয়ে গেছে, আসলে তো পুরা দেওয়া হয়েছে। এটা ধরে আনছে পুলিশ। কালকে আমি শহর থেকে গ্যাস নিয়ে যাচ্ছি এখন গাছপাড়া ওখানে দেখলাম যে গাড়ি সব ধরতেছে, এখন সেনাবাহিনী পুলিশ সবাই আছে। আমাকে করলে গাড়ি সাইড করলাম, সাইড করে দাঁড়ানোর ঘন্টাখানেক পর বলতেছে সব গাড়ি এখন মামলা দিয়ে দাও, মামলা দিয়ে পুলিশ লাইনে নিয়ে চলে যাও। আমার মামলা দিয়েছে 10,000 টাকা।